গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালের সব ঘরের সব কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব দক্ষিণেশ্বরে। অনেক সকালে বেরিয়েছিলাম বলে ওখান থেকে আর গাড়ি পাইনি, বাইকে করে বাস স্ট্যান্ডের ওখানে যাব। ওখান থেকে যাব ডাইরেক্ট একদম দক্ষিণেশ্বরে। তো বাসের মধ্যে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু বাসটা আমি খুব কম চড়ি, আমার খুব অসুবিধা হচ্ছিল বাসের মধ্যে, তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পুরো বিশ্ব বাংলা গেটের সামনে নেবে, তারপর একটুখানি ভিডিও নিয়ে নিলাম। তারপর ওখান থেকে সোজা আরেকটা অটো করে আমরা পুরো দক্ষিণেশ্বরের গেটের সামনে নেমে পড়েছি। তো ওখান থেকেও আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো ওপরে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। তো এই জায়গাটায় এসে একটু আমার ভাগ্নিকে আর আমার মেয়েকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর আমার বর আমার তাথই সোনাইকে বলছে যে যা গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নে, ও ভিডিওর মধ্যে যা। তো এখানে দেখো এই যে দক্ষিণেশ্বর রানী রাসমণির সাঁকো, এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনকে ভিডিও নিয়ে নিলাম। তো একটুখানি দাঁড়িয়েছিলাম। তো তারপরে চলো একটু ভেতরের দিকে যাই। তো ঠাকুর মন্দিরে যাওয়ার আগে এই সাইডে সাইডে অনেক ঠাকুরের প্রসাদ ফুল বিক্রি হয়। তো এখানে সবাই ডাকাডাকি করে। আর এই দেখো এখানে সামনে দেখো একটা ঠাকুমা আছে, হাত ভাঙা যেই ঠাকুমাটা, এনার কাছ থেকে আমার বর ফুল নেবে, প্রসাদ নেবে বলে বারবার বলছিল যে এনার কাছ থেকেই নাও। তো আমরা আর এনার কাছ থেকে নেইনি। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে আমরা ফুল প্রসাদ কার কাছ থেকে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আস্তে আস্তে চলো ভেতরের দিকে যাই, তারপরে আবার কথা হবে। আমরা যত এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আমাদেরকে ডাকাডাকি করছে যে আমাদের দোকান থেকে ফুল নিয়ে যাও, আমাদের দোকান থেকে প্রসাদ নিয়ে যাও। সবাইকেই ডাকাডাকি করে, তেমন আমাদেরকেও ডাকাডাকি করছিল। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে এই চলন্ত সিঁড়ি থেকে নিচে নামবো, নেমে তারপরে একদম ডাইরেক্ট আমরা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটার মধ্যে যাব। মন্দিরের মধ্যে আর ফোন অ্যালাউ নেই, তো সেটা তো আর দক্ষিণেশ্বরের ভেতরে তোমাদেরকে দেখানো হবে না, তো বাইরে থেকেই একটুখানি তোমাদেরকে দেখিয়ে নেবো। তো চলো ভেতরে আগে যাওয়া যাক। তো তারপরে চলে আসলাম আমরা এই গঙ্গার ঘাটে।
আমার ভাগ্নিকে আর আমার মেয়েকে দুজনকে স্নান করাবো, ওই জন্য ওদেরকে নিয়ে এসেছি। আর আমরা সবাই বাড়ি থেকে স্নান করে এসে একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেব। তো চলো এখান থেকে স্নান করে তারপর ফুল প্রসাদ নেব, নিয়ে তারপরে মন্দিরে যাব। তো মন্দিরে যাওয়ার আগে আমাদের ব্যাগ আর ফোন সবই নিয়ে রেখে দেয় ওরা, আর ওখানে হচ্ছে গিয়ে ফোন অ্যালাউ করে না। তো এই যে গঙ্গার ঘাটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ওদেরকে আগে স্নান করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প হবে। তারপরে ওদেরকে স্নান করানোর পরে দেখো আমাদের ফুল প্রসাদ আমাদের হাতে নিয়ে নিয়েছি। তো সবার হাতে একটা একটা করে ফুল প্রসাদ রয়েছে। আর আমরা এই যে এইদিকে দেখো তাতই শোনাই, আর এইটা আমার হাতে একটা ফুল প্রসাদ রয়েছে, আর আমার ভাগ্নির কাছেও একটা ফুল প্রসাদ রয়েছে। তো যাই হোক সবার কাছে একটা একটা করে ফুল প্রসাদ রয়েছে। তো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। আমরা দেখো সবাই এই এত কজনা মিলে আমরা এসেছিলাম, মানে হচ্ছে গিয়ে আমি, আমার বর, আমার মেয়ে, আমার ননদ, আমার নন্দাই আর আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি। তো আমরা এই সবাই মিলে এসেছিলাম। তো সেইটুকুনি তোমাদেরকে একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম যে আমরা কজনা এসেছি। তো এই দেখো আমরা এই কজনা এসেছি, মাত্র 6 জনা, 2টো বাচ্চা আর আমরা 4 জনা, অনেক বড় বড় মানুষ। তো যাই হোক চলো ভেতরের দিকে যাই। আর এই দেখে দেখো হনুমান বসে রয়েছে। দক্ষিণেশ্বরে আসলে একটা না হয় 2টো হনুমান দেখতে তোমরা পাবেই, আবার তো একবার দুবার অনেক হনুমান থাকে। তো যাই হোক চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই, আবার একটু একটু তোমাদের সাথে গল্প করব, একটু একটু তোমাদেরকে ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো। আর এখানে অনেক দুষ্টু দুষ্টু ছেলেরা রয়েছে, হনুমানকে রাগাচ্ছে, ওই জন্যে হনুমান দেখো দাঁত খেঁচাচ্ছে। তো যাই হোক চলো ভেতরের দিকে যাই। আর এই দেখো ভেতরের দিকটায় দেখো কত সুন্দর দক্ষিণেশ্বরের মানে গঙ্গাটা কত সুন্দর দেখতে লাগছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আবার কিছুক্ষণ ভিডিওর মধ্যে তোমরা দেখো, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। তো তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু বসেছিলাম, তো সেই ভিডিওটা তো আর নেওয়া হয়নি। তো তারপরে একটু গঙ্গার ঘাটে থেকে জল নিয়ে নিলাম। আর এই দিকে দেখো ট্রেন যাচ্ছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে ভিডিওর মধ্যে নিয়েছিলাম, সোজা একটা দেখো ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক এই দেখো গঙ্গার ঘাটটা আমার যে এত ভালো লেগেছে, আমি ঘুরতে ফিরতে এখানে এসে একটুখানি করে ভিডিও করে নিয়ে যাচ্ছি। তো চলো আবার একটুখানি ঘুরি, তারপরে আবার তোমাদের সাথে গল্প হবে। তো ভেতরে তো অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ বসে রেস্ট নিলাম, ঘুরলাম ফিরলাম। আর এই দিকে দেখো মন্দিরটা দেখো, দক্ষিণেশ্বরের যে মন্দিরটা, মেন মন্দিরটা বাইরে থেকে একটু হালকা চূড়া দেখা যাচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক এই যে এইটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরের চূড়া, এই যে হালকা দেখা যাচ্ছে বাইরে থেকে। তো চলো এইবারে বাড়ি যাওয়ার দিকে রওনা দিই, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো চলো বাইরে গিয়ে আবার কথা হবে। তো তারপর তো মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম, এসে এদিক ওদিক রাস্তাঘাট, ফুল গাছ সব দেখাচ্ছি, দেখাতে দেখাতেই যাচ্ছি। তো চলো আস্তে আস্তে হাঁটতে থাকি। আমরা এখান থেকে অনেকটা হেঁটেছিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো সেইগুলো তোমাদেরকে দেখাই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলো।
তো এই দেখো, এই দিকে দেখো, কিন্তু আমার ভাগ্নে কিন্তু আমাকে ফুল দিয়েছে, গোলাপ ফুলের মতন দেখতে, কিন্তু এইগুলো গোলাপ ফুল না। এই যে রাস্তার ধারে ধারে অনেক গাছ ছিল, ওই গাছেই ফুলগুলো ফুটেছিল। তো তারপরে এই হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা একটা ধোসার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওখানে ধোসাই খেয়েছি আমরা। তো আজকের আমার এই ভিডিওটা সবার কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলো। তোমরা এই খাবারটাকে কি বলে চেনো সবাই প্লিজ একটু বলো। তো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।